গুড মর্নিং এন্ড জয় যিশু সকলকে একটিবার ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর এই সুন্দর সময় একটিবার সুযোগ দিয়েছে তার বাক্যকে আমাদের সামনে তুলে ধরতে। আর আমরা গত সপ্তাহে যেভাবে আমরা ঈশ্বরের বাক্য থেকে জেনেছিলাম যে ঈশ্বরের আহ্বান, আর ঈশ্বর তিনি এই সময় মণ্ডলীকে আহ্বান করছে এবং আমরা বলতে পারি দিস ইজ আ গড ফাইনাল কলিং। এটি ঈশ্বরের শেষ আহ্বান। আমরা যদি আমাদের আশপাশে বিভিন্ন ঘটনা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে ঈশ্বর এই সময় আমাদেরকে সুযোগ দিচ্ছেন মন ফিরাবার এবং তার কাছে ফিরে যাবার। খ্রিস্টের প্রিয়জন, আমরা গত সপ্তাহে ঈশ্বরের বাক্য থেকে দেখেছিলাম যে মণ্ডলী তারা নিজেদের কাজকর্মে অনেক ভালো, তবুও প্রভু যিশু সেই মণ্ডলীকে অনুযোগ করছে এবং মণ্ডলীকে ঠিক হতে বলছে এবং মণ্ডলী যেন প্রভুর কাছে ফিরে আসে, সত্যভাবে তারা যেন ঠিকভাবে যেন তারা চলে, সেই বিষয়ে ঈশ্বর চেতনা দিচ্ছে তার বাক্যে। এবং আজকেও আমরা প্রকাশিত বাক্য থেকে আবার একটি মণ্ডলীর বিষয় দেখব যেখানে প্রভু তিনি চেতনা দিচ্ছেন, যা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 1 থেকে 6 পদ থেকে আমরা দেখলে 6 পদ পর্যন্ত সেখানে এই বিষয় লেখা আছে। ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায়, Revelation chapter 3 verses 1 to 6। ঈশ্বরের বাক্য আর বেরো সাত্বিকস্ত মণ্ডলীর দূতগণকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত তারা ধারণ করেন। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তাহা সুস্থির করো, কেন আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ, আর তাহা পালন করো ও মন ফিরাও। যদি জাগ্রত না হও তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। তথাপি সার্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য, যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোনো মতে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। যাহার কান কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। আমেন। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের বাক্য সার্দিস্থ মণ্ডলী, দ্য চার্চ অফ সার্দিস, সেই চার্চের উদ্দেশ্যে এই বাক্য, ঈশ্বরের বাক্য। এবং আমরা জানেন যে প্রকাশিত বাক্যে যে 7টি মণ্ডলীর বিষয় লেখা আছে, সেই 7টি মণ্ডলী সবই এখন এশিয়া মাইনরিটি, মানে এশিয়া প্রদেশের মধ্যে তুরস্কের অধীনে পড়ে গেছে, তুরস্ক বা তুর্কি দেশের অধীনে। এবং সেই লিদিয়া শহরে এই সার্দি মণ্ডলীটা অবস্থিত ছিল। এবং বর্তমানে এখন যদি আপনারা যান, সেই মণ্ডলীগুলোর কিছু স্তম্ভই পড়ে আছে, সেই মণ্ডলীগুলো নেই। কিন্তু একসময় এই মণ্ডলীগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রভু শিষ্যরা তারা সুসমাচারের দ্বারা এই মণ্ডলীগুলো গঠন করেছিল এবং এই মণ্ডলীগুলো ঈশ্বরের সাক্ষাতে খুবই সুন্দর মণ্ডলী ছিল। এই লিদিয়া যে শহরটা, সেই শহরটা ছিল ধনী ব্যবসায়ীদের শহর। এখানে মূলত কাপড়ের ও স্বর্ণালঙ্কারের ব্যবসা হতো এবং এই শহরে উচ্চমানের কাপড়ের ব্যবসা ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন মধ্যপ্রাচ্যে হয়ে মানুষ ইউরোপের দিকে ব্যবসা করতে যেত, এই রাস্তা দিয়ে তারা যখন যেত, এইখানে কাপড় তারা নিজেরা কিনতো এবং ব্যবসার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা নিয়ে যেত। তাই এই জায়গা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এবং সেই জায়গায় ঈশ্বরের এই সার্দিস্থ মণ্ডলী সেখানে গঠন হয়েছিল।
সার্কিষ্ট মণ্ডলী যা স্পুনা মণ্ডলী থেকে প্রায় 50 মাইল দূরে অবস্থিত ছিল। যদি আপনারা জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক মানচিত্র আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই মণ্ডলীটা এইভাবে এশিয়া প্রদেশের এই ঠিক নিচের দিকে একটা অবস্থিত, ম্যাপ না দেখলে ঠিক বোঝা যাবে না। তো এই মণ্ডলী যা সুসমাচার দ্বারা গঠিত, প্রভু যীশুর শিষ্যদের দ্বারা গঠিত হয়েছিল সুসমাচারের মধ্য দিয়ে, সেই মণ্ডলীর বিষয়ে প্রভু যীশু এখানে তিনি কিছু কথা বলছেন এবং প্রথম তিনি মণ্ডলীটার প্রতি অভিযোগ করেছেন। তারপরে তিনি মণ্ডলীর কিছু বিশ্বস্ততার বিষয়ে তিনি বলেছেন এবং শেষে মণ্ডলীর যে পুরস্কার, বিশ্বস্ততার জন্য যে পুরস্কার, সেই পুরস্কারের কথা বলেছেন। এবং একটি বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সুনাম। আমরা জানি যে বিভিন্ন মানুষ বা বিভিন্ন জনজাতি তাদের সুনামের জন্য তারা সবসময় বেশি চেষ্টা করে। আমরা গত সপ্তাহে যেভাবে দেখেছি যে প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীর আত্মগরিমার বিষয়ে তিনি অভিযোগ করছেন এবং সেই মণ্ডলীর দীপাধার তিনি নিয়ে নেবেন, সেই বিষয়ে তিনি বলছেন। এবং আজকের এই মণ্ডলীর যে বিষয়টা সেটা হচ্ছে সুনাম। এই মণ্ডলী তারা নিজেদের রেপুটেশনের বিষয়ে বেশি চিন্তা করত এবং খ্রিস্টে প্রিয় ভাই বোন, আমরা যা বললে অবাক হবেন শুনলে যে এই রেপুটেশন বা সুনাম যা অনেক সময় মণ্ডলী পাওয়ার জন্য অনেক রকম চিন্তা করে। আজকের পৃথিবীতে মণ্ডলীর সুনামের জন্য একটা বড় একটা বিষয় ঘটে চলেছে। অনেক মণ্ডলী তাদের সুনাম রক্ষার জন্য তারা বিভিন্নভাবে পদক্ষেপ নেয়, তাদের বিভিন্ন কার্য তারা করে এবং অনেক মণ্ডলী আছে যারা সুনামের জন্য এবং সেই ধর্মীয় এই ঈশ্বরের আরাধনাকে ধর্মীয় কার্যকলাপ রূপে সেটাকে এমন একটা রীতি রেওয়াজের মধ্য দিয়ে নিয়ে যায় যাতে তাদের সুনাম নষ্ট না হয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি এই একই কথা এখানটায় এই সার্দিষ্ট মণ্ডলীকে বলছেন যে হয়তো তোমরা খুব সুনাম রেখেছো তোমাদের আধ্যাত্মিক জীবনের জন্য, কিন্তু আমার চোখে সেটা কোনো কি সেটা নয়। বলতে গেলে এই সার্দিষ্ট মণ্ডলীতে যে খ্রিস্ট বিশ্বাসী যারা ছিল, যারা সুসমাচারের দ্বারায় পরিবর্তন হয়ে ঈশ্বরের সামনে এসেছিল, সেই লোক হাতে গোনা কিছু জন ছিল, কিন্তু বাকি যারা ছিল তারা আধ্যাত্মিকভাবে মৃত। প্রভু যীশু এখানে বলছেন যে আমি জানি তোমার কার্য সকল, এক পদে তোমার জীবন নাম মাত্র, তুমি মৃত। প্রভু যীশু খ্রিস্ট এই সার্দিষ্ট মণ্ডলীকে তিনি বলছেন যে কিছু জন তাদের আধ্যাত্মিক কার্যকলাপের দ্বারা মণ্ডলী দেখতে জাগ্রত, মণ্ডলী দেখতে সুনাম, কিন্তু বাস্তবিক তারা মৃত। কয়েকজন তারা আধ্যাত্মিকভাবে ঠিক আছে। তাই বাইরে থেকে লোকেরা মণ্ডলীকে জীবন্ত সক্রিয় বলে মনে করত, কিন্তু আধ্যাত্মিকভাবে এরা যে সবল সে ধরনের কোনো সুনাম তাদের বেশ সুনাম ছিল, কিন্তু বাস্তবিক তারা খুব হয়তো আরাধনা করত এবং তাদের আরাধনা খুব আকর্ষণীয় ছিল, কিন্তু পবিত্র আত্মার শক্তি ধার্মিকতা ছাড়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরীয় আরাধনা, ঈশ্বরের সামনে ধার্মিকতার জীবন গুরুত্বপূর্ণ। আজকে আমরা এরকম একই চিত্র অনেক মণ্ডলীতে দেখতে পাই। মণ্ডলীতে খুবই চাকচিক্য এবং খুবই বাদ্যযন্ত্র সহকারে আরাধনা, কিন্তু বাস্তবিক ভিতরটা অনেক গভীরে যদি যাই আমরা দেখব হয়তো অন্ধকারে ভরা। সেখানে হয়তো আছে ব্যভিচার, দুর্নীতি, মন্দতা, বিভিন্ন ধরনের
অপ্রীতিকর সম্পর্ক বা যেটা বলা চলে কোনো বাজে সম্পর্কে যুক্ত আছে, এরকম অনেক 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 খারাপ বিষয় থাকতে পারে। তো আজকে সার্দিক্য মণ্ডলীতে ছবিটা একই রকম। সেই জন্য প্রভু যীশু এখানে বলছে যে বাস্তবিক তোমরা মৃত, তোমরা বাইরে সুনাম রেখে দিয়েছ যে আমাদের আরাধনা অনেক ভালো, আমাদের আধ্যাত্মিক জীবন অনেক ভালো, কিন্তু বাস্তবিক মৃত। যে ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে এই লোকদের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং হৃদয়ের অবস্থা ভালো করে দেখতে গেলে তারা ঈশ্বর থেকে দূরের জীবন। তাই ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যীশু তাদেরকে চেতনা দিচ্ছে। 2 পদ বলছে, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় বিতকল্প হইল তাহা সুস্থির করো, কারণ আমি তোমাদের কোনো কার্য আমার ঈশ্বর সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। তারা নিজেদের চিন্তানে তারা ভাবছে আমরা ভালো জীবন করছি, তারা নিজেদের চিন্তানে ভাবছে আমরা ভালো আরাধনা করছি, কিন্তু সেখানে ধার্মিকতা, পবিত্র আত্মার দ্বারা কোনো কাজ না থাকার জন্য ঈশ্বরের বাক্য বলছে আমার সাক্ষাৎ এটা সিদ্ধ নয়, নট পারফেক্ট, দিস ইজ নট পারফেক্ট। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আমাদেরকে কি আহ্বান করেছে। আজকে বিশ্বব্যাপী কত মণ্ডলী, আজকাল গলিতে গলিতে মণ্ডলী, কিন্তু প্রভুর আগমনের আগে সুসমাচার প্রচার হচ্ছে ভালো, কিন্তু তার পরের অংশটা এই যে প্রচুর মণ্ডলী তৈরি হচ্ছে, কিন্তু সেই মণ্ডলীতে যদি আধ্যাত্মিকতা যদি ঠিক না থাকে, সেই মণ্ডলীতে যদি পবিত্রতা না বজায় রাখা যায়, সেই মণ্ডলীতে যদি পবিত্রতার কাজ না থাকে, ঐশ্বরীয় বিষয় না থাকে, সবটাই নিজ ক্ষমতা নিজ গুণে যদি চলতে থাকে, প্রভু যীশু খ্রিস্ট একই অনুযোগ করছে যে আমার সামনে এদেরকে সিদ্ধ দেখতে, এদের সিদ্ধ দেখি নাই, এদের মধ্যে কোনো সিদ্ধতা নেই, কোনো পারফেক্টনেস নেই, এরা নামেই আছে কিন্তু এরা মৃত। মানে মৃত মানে ঈশ্বর থেকে দূরে, আধ্যাত্মিক ভাবে মৃত, এদের জীবনে কোনো দাম নেই। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আরেকটি বার এখানে বলছে, রিমেম্বার, therefore you remember, অতএব তুমি স্মরণ করো কি রূপে প্রাপ্ত হইয়াছ, কি রূপে শুনিয়াছ, কি রূপে তা পালন করো এবং মন ফিরো। প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার প্রচার যখন শুরু করেছিল, তিনি এই একই বিষয় তিনি মণ্ডলীকে বলেছিল সমস্ত লোকের উদ্দেশ্যে, মন ফিরা। আমরাও আজকে যখন প্রচার করতে যাই, আমরা আজকের কি কথা বলছি? প্রভু যীশু খ্রিস্টের প্রতি আজকের মন ফেরানো দরকার আছে। কারণ এই কথা কেন বলছি? কারণ আজকেও যারা প্রচার করতে যায়, অনেক সময় প্রচারের ধরন অন্য বিষয় হয়ে থাকে। আমরা দেখি যে মানুষরা যীশু খ্রিস্টেতে বিশ্বাস করে, কিন্তু আরবার তারা জাগতিক কিছু বিষয়ে তারা চলছে। অনেক মানুষ আছে 1 বছর 2 বছর 3 বছর একই রকমের জীবন, তার মানে কি? এরা মন ফিরায় না, এরা শুধু প্রভু যীশুর কিছু কাজ বা প্রভু যিশুর কোনো বিষয়কে তাদের ভালো লেগেছে, তাই জন্য তারা নামেই তারা চলছে। সেই প্রভু যীশু খ্রিস্ট যেভাবে বাক্যে বলছে, নামেই, নাম মাত্র, নামেই চলছে তারা, কিন্তু বাস্তবিক তারা মৃত। আজকের মণ্ডলী অনেক চলছে, চারিদিকে মণ্ডলী চলছে, সবাই হাততালি দিয়ে গান করছে, প্রার্থনা করছে, কিন্তু বাস্তবিক প্রভু যীশু খ্রিস্ট আজকে যেটা বলছে সেটা আমাদেরকে ভাবা দরকার। আমাদেরকে দেখতে হবে যে তারা কি শুনে, কি পালন করছে তারা, এবং যদি তারা মন না ফেরায়, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার প্রতি অভিযোগ করছে। আজকে মণ্ডলীর মন ফিরাতে হবে, আজকে মণ্ডলীর দরকার ঈশ্বরের কাছে ফিরে আসা। তাই বলছেন, যদি তোমরা জাগ্রত না হও, তবে আমি চোরের ন্যায় আসব। ঠিক যোহন লিখিত সুসমাচারে যেভাবে তিনি বলেছিলেন, এবং আরো বিভিন্ন
জায়গায় তিনি যেভাবে বলেছেন যে আমি চোরের ন্যায় আসবো, এই বিষয়টা বারবার এখানে প্রকাশিত বাক্যে আবার এসছে, চোরের ন্যায়। মানে চোর যেমন বলে কয়ে আসে না, ঠিক প্রভু কাউকে বলে আসবে না। এবং তিনি বলছেন আমি কোন দণ্ডে তোমার নিকটে আসিব তা তুমি জানিতে পারবে না। তিনি কখন আমাদের কাছে আসবে আমরা জানতে পারবো না। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি চেতনা দিচ্ছেন, প্রিয় ভাই বোন, যেন আমরা নিজেরা যেন সর্বদা প্রস্তুত থাকি, যেন সর্বদা ঈশ্বরের সামনে যেন আমরা তৈরি থাকি, যেন আমরা নিজেরা হারিয়ে না যাই, যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে নিজেকে প্রস্তুত করি পবিত্রতায়, ধার্মিকতায়, এবং ঈশ্বরের বাক্য যে বিষয় বলে তদ্রূপ। প্রিয় ভাই বোন, কারণ ঈশ্বরের বাক্য বলছে যারা বিশ্বস্ত থাকবে প্রভু যীশু তাদের জন্য সেই স্বর্গীয় যে প্রতিজ্ঞা তিনি রেখেছেন, যে আশীর্বাদ তিনি পরিকল্পনা করে গেছেন, তিনি সেটা করবেন। তাই তিনি বলছেন তথাপি এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়েও কিছু জন আছেন যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, যারা ঈশ্বরের বাক্যকে তার জীবনের শ্রেষ্ঠ জ্ঞান করে, ঈশ্বরের বাক্যকে ঠিকভাবে পালন করে এবং ঈশ্বরের সামনে ঠিকভাবে জীবন করে। তাই তাদের জন্য তিনি বলছেন তথাপি সার্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। প্রিয় ভাই বোন, এই সার্দিস তো এই জায়গায় অনেক, আমি বললাম কাপড়ের অনেক কারখানা ছিল এবং এই জায়গাতে অনেক শুভ্র কাপড়ও পাওয়া যেত। তাই মানুষ এখানে দামি দামি কাপড় পরতে ভালোবাসতো, শুদ্ধ শুভ্র কাপড়। কিন্তু সেই কাপড় আর এই কাপড় আলাদা, এটা ধার্মিকতার বস্ত্র। প্রভু যীশু খ্রিস্ট সেইখানে সেই তাদের তৈরি কাপড়ের কথা নয়, হয়তো তারা জিহুদি ধর্মগুরুরা বা জিহুদি সমাজের অধ্যক্ষরা এবং আরো জিহুদি নেতারা, তারা যেমন ছিল যে তাদের বহিস্থ যে আচার আচরণ বা বহিস্থ যে কাপড় পোশাক আশাক, তারা সবাই সাক্ষাতে খুব ভালো দেখাতো, কিন্তু অভ্যন্তরীণ তাদের ঠিক ছিল না। তারা নিজেরা ঈশ্বরের আজ্ঞাকে না মেনে মানুষের উপর চাপিয়ে দিত। ঠিক যীশু খ্রিস্ট এখানে একই কথা বলছে, যারা নিজেদের কাপড় মলিন করে নাই, মানে নোংরা করে নাই। প্রিয় ভাই বোন, আমাদের যে ধার্মিকতার বস্ত্র প্রভু যীশুকে বিশ্বাস করার মধ্যে আমরা প্রাপ্ত হয়েছি, এই ধার্মিকতার বস্ত্র যদি আমরা কলুষিত করি, নোংরা করি এই জাগতিক বিষয় দ্বারা, এই জাগতিক সমস্ত কিছু দ্বারা, সেই জন্য প্রভু বলছে আমাদেরকে তিনি দেখবেন, পরে শাস্তি দেবেন। এবং পরিষ্কার তিনি বলছেন যে তোমরা যদি মন না ফেরাও তাহলে আমি কোন দণ্ডে তোমার কাছে আসবো আমি তোমরা জানো না এবং তুমি জানিতে পারিবে না। কিন্তু যারা আমরা সেই ধার্মিকতার বস্ত্র আমরা পরিধান করব এবং সেই ধার্মিকতার বস্ত্র পরিধান করে প্রভুর সাক্ষাতে আমরা শেষ পর্যন্ত সেই বস্ত্র পরিষ্কার রাখবো, কোনো নোংরা লাগবে না এবং আমরা তার সামনে ঠিকভাবে চলাফেরা করব। প্রভু বলছে তারা আমার যোগ্যভাবে চলেছে। আমরা যদি দেখি পুরাতন নিয়মে হনকের কথা, ঈশ্বরের বাক্য বলছে হনক ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করত এবং ঈশ্বর তাকে সরাসরি তুলে নিল। তিনি মারা যায়নি, কিন্তু ঈশ্বর তাকে নিজের কাছে তুলে নিয়েছে। আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার ধার্মিকতার বস্ত্র পরিধান করে ভালো জীবন করবো ঈশ্বরের সাক্ষাতে, প্রভু বলছে আমি তারা আমার যোগ্য, তারা যোগ্য, they are worthy, কারণ তারা আমার সঙ্গে ভালো জীবন করার চেষ্টা করছে আমার সাক্ষাতে। তাদের কাপড়ে কোনো কালিমা লিপ্ত হয় নাই,
তারা শুক্ল পরিচ্ছদ আমার সঙ্গে চলেছে। সেই জন্য প্রভু যীশু বলছে যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তার নাম কোন ক্রমে জীবন পুস্তক থেকে মুছে দেব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে আর নাম স্বীকার করি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, প্রভু যীশুকে বিশ্বাস করার পরে আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়, কিন্তু যখন আমরা আমাদের ইচ্ছা মতন জীবন করি, যখন আমরা নিজেদের চিন্তায় চলি, এই জগতের সুখ, জগতের এই লাস্যময়তা, এই চোখের অভিলাষে আমরা মত্ত হয়ে যাই, তখন আমরা আস্তে আস্তে নিজেদের জীবনে যত জাগতিকতাকে আমরা গুরুত্ব দিই, এবং প্রভুর সেই যে ধার্মিকতার পোশাক আমরা কখন যে আমরা মলিন করে ফেলি আমরা নিজেরাই জানি না। প্রভুর নামকে আমরা কখন কলুষিত করছি আমরা জানি না, কখন আমরা তাকে কোন ক্ষেত্রে অস্বীকার করছি আমরা জানি না। সেই জন্য প্রভু বলছে, কিন্তু যারা শেষ পর্যন্ত তার সাক্ষাতে গমন করছে, যারা তাদের বস্ত্রকে পরিষ্কার রাখছে, তাদেরকে তিনি সেই আশীর্বাদ দেবেন, তাদের জন্য সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন, তাদের নাম তিনি জীবন পুস্তক থেকে মুছে দেবেন না। তার কারণ তিনি এই জীবন পুস্তকে যে নাম লিখেছেন, তাদের জন্য সেই নাম তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে রেখেছেন, সেই ক্রুশীয় রক্ত যা তিনি আমাদেরকে ভালোবেসে তিনি সেই ক্রুশের কালভারি ক্রুশে তিনি ঝুলিয়েছিলেন। প্রিয় ভাই বোন, আমরা যখন ঈশ্বর থেকে দূরে ছিলাম, আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, প্রভু তখন আমাদেরকে ভালোবেসে তিনি আমাদেরকে কাছে পাওয়ার জন্য, ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের জন্য সেই প্রায়শ্চিত্ত তিনি করেছেন। কালভারি ক্রুশের উপরে তিনি তার শরীরকে ক্ষতবিক্ষত করেছেন। এক একটা পেরেকের সেই আঘাত, পেরেকের সেই নিজের শরীরে ধারণ করার মধ্য দিয়ে, সেই পেরেক দিয়ে তার বহুমূল্য রক্ত দিয়ে সেই জীবন পুস্তকে তার নাম, আমাদের নাম খোদাই করেছে। তাই আমরা যারা তার সেই বলিদানকে আমাদের জীবনে গুরুত্ব দিয়ে, আমরা যারা তার বলিদানকে আমাদের জীবনে সর্বোচ্চ জ্ঞান করে, এবং তার সেই দেওয়া ধার্মিকতার পোশাককে মলিন না করে শেষ পর্যন্ত যা শুনেছি এবং ঈশ্বরের বাক্য থেকে যা শিক্ষা পেয়েছি, জীবনের শেষ পর্যন্ত সেটা ধরে রেখে যত আমরা তার সঙ্গে গমনাগমন করব, যখন তিনি শেষে আমাদেরকে সেই যোগ্যতায় তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছেন তিনি আমাদের নাম মুছবেন না, এবং ঈশ্বরের দূতগণের সাক্ষাতে তিনি বলবেন, এ আমার প্রিয় সন্তান, এ আমার প্রিয় সন্তান, এ আমার প্রিয় কন্যা, আমি এতে অনেক সন্তুষ্ট। প্রিয় ভাই বোন, সেই জন্য তিনি বলছেন, যার গান তাকে সে শুনুন। মণ্ডলী আজকের মণ্ডলীকে চেতনা দিচ্ছে, আজকে সাতৃষ্ট মণ্ডলীর অবস্থাকে তিনি তুলে ধরছে। আজকে বর্তমানে এরকম অনেক মণ্ডলী একই জায়গায় আছে, তাদের বাহ্যিক আড়ম্বর আছে, কিন্তু ভিতরে সমস্যা। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের বাহ্যিক আড়ম্বরতা আছে না ভিতরে আমরা সত্যি সেই শুক্ল বস্ত্র যা আমরা মলিন করছি না, এবং সেই বস্ত্র আমরা পরিধান করে ঈশ্বরের সাক্ষাতে আমরা পবিত্রভাবে জীবনযাপন করছি, ধার্মিকতায় জীবনযাপন করছি। প্রভু সাক্ষাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোন, আজকের এই 21শ শতাব্দী খুবই ভয়ঙ্কর। চারিদিক থেকে প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে বড় বড় নেতা সবার জীবনে বিভিন্ন ঘটনা ঘটছে। আজকে বিশ্বাসীরা বিশেষ করে এমনই একটা জীবনের মধ্যে প্রবেশ করছে যা তার জীবনে বাইবেল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান, কিন্তু জাগতিক বিভিন্ন বিষয় তাদের জীবনে প্রথম স্থান হয়ে গিয়েছে। সেই জন্য তারা আস্তে আস্তে তারা সরে যাচ্ছে ঈশ্বর থেকে। হয়তো তারা ভাবছে যে আমি তো খ্রিস্টান, আমি তো যিশুতে নতুন জন্ম প্রাপ্ত, আমি তো নতুন জীবন পেয়ে গেছি, আমার তো নাম জীবন পুস্তকে লেখা হয়ে গিয়েছে, আমাকে প্রভু যিশু ধার্মিক বলে গণনা করছে। তবুও প্রভু আজকে এখানে বলছেন, তুমি মৃত, তুমি মৃত, কারণ তোমার মধ্যে এমন কোনো আমি দেখিনি কাজ যা
সিদ্ধ কাজ ঈশ্বর সাক্ষাতে। তাই বলছে চোরের ন্যায় হাসবো আমি। প্রিয় ভাই বোন, আমাদের জীবনের রেপুটেশন, আজকে অনেকেই আছে নিজের রেপুটেশনকে বজায় রাখার জন্য অনেক সময় ঈশ্বরের বিষয়কে অজ্ঞান করে, অগ্রাহ্য করে, অনেক সময় ঈশ্বরের রাজ্যকে অগ্রাহ্য করে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কার নামে আহত হয়েছি, আমরা কিসের জন্য আহত হয়েছি, আমরা মণ্ডলী কার জন্য, নিজেদের নাম জাহির করার জন্য নয়। আমি দেখছিলাম কেউ একজন ফেসবুকে বলে লিখেছে আমার মিনিস্ট্রি। আমার মিনিস্ট্রি মানে কি? তার নিজের মিনিস্ট্রি? ঈশ্বরের কাজ, ঈশ্বরের কাজে আমরা ঈশ্বরের পক্ষে হয়ে আমরা কাজ করছি, ঈশ্বরের পক্ষে আমরা সুসমাচার বহন করছি। এটা আমাদের কাছে আশীর্বাদ। ঈশ্বর আমাদের প্রতি অনুগ্রহ দিয়েছে। ঈশ্বরের বাক্য প্রভু যীশু খ্রিস্ট বলছে অনেক ভাববাদীগণ, অনেক রাজারা এই আশা করেও তারা সেটা পায় না যা তোমরা পাচ্ছ। হ্যাঁ, আমরা এই যে আশীর্বাদ, এটাই অনেক গুণীরা, অনেক ধার্মিক জন, অনেক ঋষিমুনিরাও এই আশা করে এই সুযোগ পায় না যেটা আমরা পেয়েছি। তাই আমরা এটাকে যদি নিজেদের গর্বের জন্য, নিজেদের রেপুটেশন যদি করতে যাই, তাহলে আমরা মূর্খতার কাজ করব এবং আমরা নিজেরাই অজান্তে আমাদের আধ্যাত্মিক জীবনে কবে যে আমরা মৃত হয়ে আছি আমরা নিজেরাই বুঝতে পারবো না। প্রিয় ভাই বোন, সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদেরকে চেতনা দিচ্ছে, we have to go back, we have to repent ourselves। আমাদেরকে নিজেদেরকে মন ফিরাতে হবে, আমাদেরকে অনুতাপ করতে হবে, ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে। আমাদের জীবনের গুরুত্ব কি? আমরা কোনটাকে গুরুত্ব দিচ্ছি আমাদের জীবনে? আমাদের জীবনের অগ্রাধিকার কি? এটা আমাদেরকে ভাবতে হবে। মণ্ডলী, আজকে আমাদের জীবনে দরকার সেই প্রভু যীশু খ্রিস্টের সত্য সুখবর এবং মন পরিবর্তন করা। শুধু বাহ্যিক আড়ম্বর, জাঁকজমকতা, এটা কোনো দরকার নেই। আজকে মণ্ডলী, অনেক মণ্ডলী আধ্যাত্মিক প্রোগ্রাম, আর বলছে আধ্যাত্মিক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান, গান বাজনা, কিন্তু বাস্তবিক সেগুলো ঈশ্বরকে ছাড়া, পবিত্র আত্মার উপস্থিতি ছাড়া, জাগতিক আড়ম্বরতা, জাগতিক মনোরঞ্জনতা সেখানে ঢুকে বসে আছে, যেটা খুবই ভয়ঙ্কর। প্রিয় ভাই বোন, প্রভু আজকে আপনাকে চেতনা দেয়, প্রভু আপনাকে ফিরতে বলছে, কারণ তিনি না হলে আমাদের কাছে চোরের ন্যায় আসবে। হতে পারে আমাদের জীবনে সেই দিব্যিক্ষ তিনি সরিয়ে দেবেন, হতে পারে আমাদের এই জীবনে আড়ম্বরতার জন্য আমরা নিজেরাই কোথা থেকে হারিয়ে যাব। কিন্তু প্রভু আশ্বস্ত করছে, যদি আমরা ঈশ্বরের সাক্ষাতে বিশ্বস্ত হই, যদি ঈশ্বরের সাক্ষাতে আমরা ভালো করে জীবন করি, যদি আমাদের বস্ত্রকে আমরা নোংরা না করি, যদি তার আজ্ঞাকে পালন করি, তাহলে তিনি কোনো ক্রমে আমাদেরকে না, আমাদের নাম সে জীবন পুস্তক থেকে মিটিয়ে দেবেন না। তার নাম, আমাদের নাম সেখানে থাকবে। তিনি ঈশ্বরের সাক্ষাতে স্বীকার করবে, তিনি আমাদেরকে তার যোগ্য বলে আমাদেরকে বাহবা দেবে, কারণ এটা তার প্রতিজ্ঞা। প্রভু এই জন্যই এসেছিল প্রিয় ভাই বোন, এই জন্যই এসেছিল। আমাদেরকে প্রভুর কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে নিজেকে দেখতে হবে, আমাদেরকে চেক করতে হবে যে আমার অবস্থা কোন জায়গায়। আমি নামমাত্র ভাবছি আমি সব ঠিক, কিন্তু বাস্তবিক আমি কি মৃত? আমি কি আধ্যাত্মিকভাবে মৃত? আমি কি আমার আধ্যাত্মিক জীবন শেষ করে ফেলছি? আমাদেরকে ভাবতে হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য এই অধ্যায়টাই লেখা আছে 20 পদে, দেখো আমি তারে দাঁড়িয়ে আছি। প্রভু এখনো সেই তারে দাঁড়িয়ে আছে। একদিন হয়তো আমরা দরজা খুলেছিলাম, তার সঙ্গে আমাদের সহভাগিতা ছিল। ঈশ্বরের বাক্য বলে লেখা আছে যে আমি তোমার কাছে আসবো, তোমার সঙ্গে খাবো, থাকবো। কিন্তু দেখা গেল যে আমরা অনেক দেরি হলো সেই সহভাগিতাকে নষ্ট করে ফেলেছি। আজকে আমরা নিজেরাই নিজেদের চিন্তায় জীবন করছি। প্রিয় ভাই বোন, আমাদেরকে ফিরতে হবে। আমাদের জীবনের সমস্ত অঈশ্বরীয় বিষয়কে দূরে সরাতে হবে এবং প্রভুর সামনে নম্রতায়, প্রভুর সামনে নিজেকে অনুতাপের সঙ্গে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। This is the time.
গড ইজ কলিং, ঈশ্বর শেষভাবে তিনি ডাকছেন। আর সময় নেই প্রিয় ভাই বোন, যে কোনো মুহূর্তে সেই র্যাপচার শুরু হতে পারে, কারণ প্রভুর আগমন সঙ্গে। আসুন আমরা প্রভুর কাছে ফিরে যাই এবং আমরা যেন আমাদের সেই নাম জীবন পুস্তকে চিরজীবনের জন্য যেন আমরা রাখতে পারি। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা প্রভু, তুমি আমাকে সাহায্য করো প্রভু। আমরা বাহ্যিক আড়ম্বরতাই নয়, কিন্তু সত্যি পবিত্র আত্মা দ্বারা আধ্যাত্মিকভাবে আমরা বেড়ে উঠতে চাই মণ্ডলী, এবং আমরা তোমার সেই ধার্মিকতার বস্ত্রকে কলুষিত করতে চাই না প্রভু। আমাদের বস্ত্রকে শেষ পর্যন্ত পরিষ্কার রাখতে চাই, তোমার সঙ্গে যোগ্যতার সঙ্গে গমনাগমন করতে চাই। তুমি ওকে আশীর্বাদ করো। প্রিয় ভাই বোন, এখানে যতজন আছেন সমস্ত বিশ্বাসী যারা দেখছে শুনছে, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো ঈশ্বর, যেন তাদের জীবন দ্বারা তোমার গৌরব হয় শেষ পর্যন্ত। যেন আমরা এটাই আমরা জীবনে আশা, একমাত্র আশা, আমাদের জীবনের একমাত্র চাওয়া যে আমাদের নাম সেই পুস্তকে থাকবে এবং আমরা তোমার সঙ্গে থাকবো ঈশ্বর, এটাই আশা। তাই এই জগৎ অনেক কিছু আমাদেরকে লোভ লালসার মধ্যে, জাগতিকতার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমাদেরকে বারবার ভোলাবার চেষ্টা করছে, কিন্তু প্রভু আমরা তোমার সঙ্গে গমনাগমন করতে চাই। সেই জগতে আমরা গমনাগমন করতে চাই না, সেই বাহ্যিকভাবে আমরা তুমুখ হতে চাই না। আমাদের একটাই পরিষ্কার চেহারা হতে হবে যে আমরা সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বর তুমি সাহায্য করো, আশীর্বাদ করো এবং তোমার সামনে পবিত্রভাবে চলতে সাহায্য করো। তোমার এই আহ্বান যেন আমরা অগ্রাহ্য না করি এবং নিজেকে প্রস্তুত করতে তুমি সাহায্য করো। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। সবাইকে জয় যীশু। ঈশ্বর আমাদের আশীর্বাদ করো। আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।